মর্নিং বন্ধুরা, সকালটা শুরু হলো আমার ছোট্ট গোপুসোনাকে নিয়ে। এই দেখো আমার আরও দুটো গোপুসোনা আর আমার সোনা, আমার দুজনেই ঘুমাচ্ছে। চলো আমি আমার বাসি কাজগুলো সেরে ফেললাম। আজকে আমার রান্নার দিদি আসেনি, কাজের দিদি আসেনি, কোনো দিদি আমার আসেনি, তাই আমাকেই সমস্ত কাজ করতে হলো। স্নান সেরে আবার আমাকে ঘর মুছতে হলো। কিরম বিরক্ত লাগে বলো, এই দিদিরাগুলো যে কেন যে ছুটি করে, আর ছুটি যদিও বা করে কেন যে বলে করে না, ভগবান জানে বাবা। যাই হোক, কোনোরকম কাজগুলো আমি আমার সেরে ফেললাম। সকালবেলা উঠে ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, উফ যেন একটা বিশাল কাজ। যাই হোক, কোনো রকম করে কাজ বাজগুলো সেরে নিলাম। এবার সেরে নিয়ে চলে গেলাম পুজো দিতে। পুজো দিয়ে যাবে, আজকে হচ্ছে ভাইফোঁটা। পুজো দেওয়ার পর বাজারে যাব। এখন বাজে সকাল 7টা। জানি না বাবা কত বাজারে ভিড় হবে আর কখন বাজার থেকে আসব। বাজারে আগেরবার নবমীর দিনকে মটনের দোকানে এত ভিড় ছিল, 11টার সময় গিয়ে বেলা 1টার সময় এসেছিলাম। জানি না তোমাদের ওখানে কীরকম কী ভিড় ছিল। আমাদের হাওড়ায় আমি তো মনে হয় 11টার সময় গেছি আর 1টার সময় মটন কিনে ফিরেছি। যাই হোক, আমার গোপুসোনাকে সুন্দর করে চান করে পুজো দিয়ে দিলাম। আমাদের নিজেদের গাছের ফুল দিয়ে সুন্দর করে আমার ঠাকুরগুলোকে সাজিয়ে দিলাম। সুন্দর করে সাজানোর পর আমি এবার যাব বাজারে। তাই আমার বরকর্তাকে বলছি, শোনো নিজে বাজারটা করে নিয়ে আসো। আর এই এমন একটা ছেলে, মানে লোকে বলে স্বামীর নিন্দা করবেন না, কিন্তু এই এমন ছেলে বাজার দোকান কিছুই করতে ইচ্ছা করে না। সবই যেন মনে হয় বাড়ির বউ করলে ভালো হয়। ও শুধু সকালবেলা উঠবে আর কাজে বেরিয়ে যাবে, মহারাজা। যাই হোক, আমি আমার কাজ সেরে পুজো দিয়ে চলে গেলাম দোকানে দুধ আনতে, চা আনতে, তেল আনতে। নিয়ে চলে এলাম। এবার দুধ নিয়ে চা নিয়ে বসিয়ে দিচ্ছি। আমার বাবা সুগার রোগী, তাই বাবাকে চা দিতে হবে। চা দিয়ে আমাকে বেরোতে হবে বাজারে, যেটা সবথেকে ভাইটাল কাজ। বাজারে যাওয়াটা যে কি বিরক্তকর লাগে সকালবেলা উঠে ওই বাজারের ব্যাগ নিয়ে দূর বাজারে যাওয়ার আগে এই দুজনকে বললাম, শোনা মা উঠে পড়ো। আর দেখো আমার মেয়ের হাতটা কীভাবে আমার ছেলেটা কেটে দিয়েছে জানো। আজ ভাইফোঁটা, কালকে রাতে দুই ভাই বোনে মিলে মারপিট করে এইটা করেছে। তাই ও বলছে দেখো ভাই কি করেছে, চলো বাজারটা যাই, অনেক তো গল্প হলো। দেখো আজ বাজারে দেখতে পাচ্ছ গলদা চিংড়ি, পমপ্লেট, ইলিশ, অফ জাস্ট ফাটাফাটি। পুরো বাজারটা গম গম করছে। ভাইফোঁটার বাজার হেভি বাজার হচ্ছে। আমিও কোনো রকম 200 টাকার কাতলা মাছ নিয়ে নিলাম, চিংড়ি মাছ নিয়ে নিলাম, একটু মাংস নিয়ে চলো রান্নাটা সেরে ফেলি। আজকে আমার পিসি মাসি সবাই আসছে, তাই সবার জন্য গুছিয়ে রান্না করতে হবে। ভাবতে পারছো 15 জনের রান্না আমি একা করব। জাস্ট ফাটিয়ে দিয়েছি আজকে। সবাই খেয়ে বলছে বাহ বাহ। একটা ভদ্রলোক আছে যে আমার খাওয়াকে বলে ছি কি বাজে হয়েছে, সে ছাড়া সবাই বলে আমার রান্না ভালো হয়েছে। যাই হোক, ভাল লাগে তোমাদের সাথে এরকম গল্প করতে, আমার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে ভাল লাগে। যাই হোক, মেয়ে আমার দেখো লাইন দিয়ে তার ভাইরা বসে গেছে গোপুসোনাকে নিয়ে ভাইফোঁটা দেবে বলে। সবাইকে চিপস দিয়েছে, ক্যাডবেরি দিয়েছে, আর সবার মুখে একটাই কথা, এই শাকচুন্নি তাড়াতাড়ি করে দিয়ে। কী এটা সম্পর্ক আমি বুঝি না। দিদিকে কে শাকচুন্নি বলে বলো? আমার মেয়েটাকে সবাই বলে জানো, ওই যে হলুদ জামা পরে আছে ওটা হচ্ছে আমার মেয়ের থেকে 7 দিনের ছোটো, আমার সেজদির ছেলে। খুব পাজি, খুবই পাজি। ওদের ফোঁটা দিতে দিতে আমি রান্নাটা কমপ্লিট করে ফেললাম। আজ করলাম ডাল মাছের মাথা দিয়ে, মুড়ি ঘন্ট, এদিকে মুরগির মাংস। কেমন লাগলো বলবে।